আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা শুরুতে স্মরণ করছি যারা নতুন বাংলাদেশকে আনতে গিয়ে শহীদ হয়েছে, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। প্রত্যেকের আল্লাহ যেন জান্নাতের ফায়সালা করে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের পরিবারকে সন্তান হারার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসলে বাংলাদেশ নিয়ে একসময় আমি বিরক্তি প্রকাশ করতাম যে বাংলাদেশ জন্মগ্রহণ আসলে কেমন, এমন এক যে দেশে জন্মগ্রহণ করছি যে দেশে কোনো কিচ্ছু নেই, যে দেশের মানুষগুলোর মধ্যে কোনো মানবিকতা নাই, দয়া নাই, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না। কিন্তু এখন আমি গর্ববোধ করি, আমি প্রাউড ফিল করি যে আমার বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে। আমি এখন নিজেকে বিশ্বাস করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ আমাকে বাংলাদেশে জন্ম দিয়ে আমার জন্য উপকার করছে, ভালো করছে। যাই হোক, কিছু কথা বলবো আজকে। সামনের বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কেমন হবে ওটা নিয়ে কিছু কথা বলবো। সামনে এখন সকলে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ইতিমধ্যে জেনেছি ডাক্তার ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত আজকালের ভিতরে হবে। এখন ডাক্তার ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তারা কতদিন স্টে করবে? অনেকে বলতেছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তবে তা হবে বলে আমি মনে করি না। আমি মনে করি ন্যূনতম কমপক্ষে 1 বছর স্টে করবে তারা, অথবা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত, 2029 সাল জাতীয় নির্বাচন পর্যন্ত তারা অবস্থান করতে পারে। এরপরে যে নির্বাচন হবে সেখানে কারা ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, পরবর্তী বাংলাদেশের চিত্র হবে টোটালি ভিন্ন। সেখানে হয়তো জামাতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, বিএনপি বিরোধী দল আসতে পারে, অথবা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, জামাত বিরোধী দল হিসেবে আসতে পারে। ঐক্যবদ্ধভাবে, জোটগতভাবে তারা নির্বাচন করবে না, তারা উভয় আলাদা আলাদা জোট করে নির্বাচন করবে বলেই আমি মনে করি। এখন যারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসুক সেটা আমাদের মাথা ব্যথা না, তবে আমরা সিদ্ধান্ত নিতে যেন ভুল না করি। আমরা এমন নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই, এমন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখব যারা দেশের উন্নয়নে কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশে সাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য কাজ করবে, বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবে, মানুষের সুখ শান্তি আনয়নে কাজ করবে। তো সকলেই, স্বাধীনতা আসছে, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। এখন সামনের বাংলাদেশকে গড়তে এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি করবেন। আশা করি আমার এই কথাগুলোর মধ্যে সামনের বাংলাদেশ কেমন হবে আপনারা অনেকটাই সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন। তো সকলে আমার শহীদ ভাই বোনদের জন্য দোয়া করবেন, যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই অর্জন।